ধরুন এক গাদা পেইন কিলার বহু বছর ধরে খেয়ে যেতে হয়, তার অনেক সাইড এফেক্টস রয়েছে। এই পেইন কিলার ডিপেন্ডেন্সটা কমিয়ে দেওয়া যায় এবং এবং মানে তার যে মোবিলিটি, ধরুন বিশেষ করে হাঁটু কোমরে তো যেটা হয় যে হাঁটা চলা, আমার রোগী হুইল চেয়ারে রোগীকে আমি হেঁটে গেছেন তারা, এই হাঁটার প্রবলেম, এটা তো আমি যখন এখানে শুরু করি সেটা আমি এটা জার্মানিতে দেখেছি হতে, কিন্তু আমি যখন শুরু করি তখন খুবই কেউ একটা কনভিন্স ছিল না, মানে ইভেন আমার হাসপাতালে অর্থোপেডিক ডিপার্টমেন্টে বা সবাইকে বলার পরে কেউ একটা কনভিন্স ছিল না। কিন্তু আমারই পুরনো যারা ক্যান্সার রোগী যারা সুস্থ হয়ে গিয়েছেন 3-4 বছর আগে, 5 বছর আগে ট্রিটমেন্ট হয়েছে, সম্পূর্ণ সুস্থ, খোঁড়াতে আসছেন, আমি বলছি না আপনার ক্যান্সার ভালো হয়ে গেছেন, আপনি খোঁড়াচ্ছেন কেন? বললে যে আমার হাঁটু ব্যথা। তাদের আমি কনভিন্স করে প্রথমে ট্রিটমেন্ট দেওয়া শুরু করি এবং তারা বেনিফিট পান, তারপরে তারা অন্যদের বলেন, তারপর এই ব্যাপারটা চালু হয়েছে। তারপরে আমার কলিগরা যারা, তারাও নিজেদের ফ্যামিলি মেম্বার যারা বয়স্ক মানুষ আছেন তাদের নিয়ে এসেছেন, মানে আমার যারা ডাক্তার তারা তাদের ফ্যামিলির মেম্বারদের নিয়ে এসে আমার কাছে ট্রিটমেন্ট করিয়েছেন এবং বেনিফিট হচ্ছে। তবে হ্যাঁ, এইটা ভাবাটা অন্যায়, এটা কোনো ম্যাজিক নয়, এটা আমি প্রথমে ক্লিয়ার করতে চাই, এটা পিওর সায়েন্স। এমনি কোনো দাবি করছি না যে সবার ব্যথা কমিয়ে দিতে পারবো, এমনি দাবিও করছি না যে 100% ব্যথা কমে যাবে, মানে একদম নর্মাল হয়ে যাবে। পাবলিশ লিটারেচারে বা আমার পেশেন্টদের 70-80% পেন রিলিফ হয়, খানিকটা রেসিডুয়াল পেন থাকে এবং এই প্রসেসটা, ডিজেনারেটিভ প্রসেসটা ধরুন আমি শুরু করেছি বছর 2 হলো, সেটা স্লো করে দেয়। এটা মানে এস্টাবলিশড, এটা পাবলিশ লিটারেচারে আছে যে এই মুহূর্তে তাদের নি রিপ্লেসমেন্ট বা জয়েন্ট রিপ্লেসমেন্ট বা বড় কোনো অপারেশন কিছু লাগছে না, সেটা ডিলে করে দেয়। সেটা মানে সায়েন্স বলে, সেটা মেকানিজমই বলে যে জিনিসটাকে ডিলে করে দেয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।